রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করলাম, দেখতেই পাচ্ছ ফুল ভাঙা থেকে। তো যেখানে ফুল ভাঙলাম তো সেটা হচ্ছে কি যে আমার রাস্তার ধারে, এর আগে বলেছিলাম যে আমার রাস্তার ধারে একটা নীলকণ্ঠ গাছ আছে, তো সেটা তোমাদের কাছে শেয়ার করা হয় না, তো আজকে শেয়ার করেই দিলাম। তো আমার এই যে দেখতে পাচ্ছ, তো সেখান থেকে আমি ফুল ভেঙে নিয়ে চলে আসলাম রাস্তার ধার থেকে। তো তারপরে চলে আসলাম এই যে আমার ছোট্ট বাগানে, তো সেখানে এসে ফুলগুলোকে ভেঙে নিচ্ছি। তো আজকে সকালের সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে স্নান করে দেখতেই পাচ্ছ ফুলের সাজে নিয়ে চলে এসেছি ফুল ভাঙতে। তো ফুল ভেঙে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে কি যে পুজো দেব। তো তার জন্য যে ফুলগুলো ভেঙে নিচ্ছি একটা একটা করে। তো আজকে দেখছি বেশ ভালোই ফুল ফুটেছে, এগুলো ধুতরা ফুল ফুটেছে, টগরও ফুল ফুটেছে। তো গাছগুলো কি বলো তো, যে গাছগুলো ছোট ছোটোই দেখতেই পাচ্ছ, তো সবে ফুল দেওয়া শুরু করেছে। আর এই যেটা হচ্ছে গোবিন্দ জবা, তো গোবিন্দ জবা ফুলও দেখছি কয়েকটা হয়েছে, তো সেগুলোকেই ভেঙে নিচ্ছি। তো ভেঙে নেওয়ার পর তারপরে ঘরে গিয়ে পুজো দেব। তো ঘর মুছে নিয়েছি, বাসন টাসন সব মেজে নিয়েছি ঠাকুরে, তারপরে যে চলে আসলাম পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি ফটোগুলো। তারপরে আজকে পুজো দেবো নকুনদানা আর আম দিয়ে। এখন আমের সিজন, বুঝতেই পারছো, এর আগে তো লিচু দিয়ে ঠাকুরকে ভোগ দিতাম, তো এখন তার লিচু নেই, তো এখন আমের সিজন, তো ভাবলাম যে আম দিই। তো এগুলো হচ্ছে আমাদের ঘরেরই আম, তো আম দিয়ে ঠাকুরকে খেতে দিলাম। তো দেওয়ার পর তারপরে হচ্ছে তুলসী মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। এসে তারপরে হচ্ছে কি যে ঘরে পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়ার পর তারপরে রান্না করব। তো আজকে রান্নার ভীষণ তাড়া, যে কেননা আজকে হচ্ছে কি যে মানে দিনটাও খুব সাংঘাতিক দিন, খুব রোদ পড়েছে আর খুব গরমও লাগছে। আর এদিকে বরমশাই তোমার মাঠে গিয়েছে তিল কাটতে, তো রান্নার জন্য একটু তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি রান্না করতে হবে, রান্না করে আবার মাঠে ধরো খাবার পাঠাতে হবে। তো তার জন্যেই পুজোটা খুব তাড়াতাড়ি দিয়ে নিয়ে একটু চা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে যে সবজি নিয়ে বসে গেছি। তো আজকে সবজি রান্না করবো যে কুমড়ো আলু, আর এগুলো হচ্ছে পুঁই শাক। তো বাজার থেকে নিয়ে এসেছিলো, বাজারে গিয়েছিলো, বাজার থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে মাঠে গিয়েছে বড়মশাই তিল কাটতে। তো আমাকে বলেছে যে ভাত পাঠিয়ে দিবা। তো যা দিন পড়ছে এদিকে, মানে খুব রোদ, আবার হচ্ছে কি যে গুমসানি, তো তার মধ্যে ধরো একটু ভাতটাও তাড়াতাড়ি দিতে হবে, একটু সকাল সকাল মাঠের কাজ, বুঝতেই পারছো। তো একটাই সবজি করব, তো এই যে চলে আসলাম সবজি বানিয়ে নিয়ে উনুন সালে। তো এসে ওইদিকে তোমার বসিয়ে দিয়েছি তরকারিটা, আর এদিকে হচ্ছে আলু আর পটল দিলাম সিদ্ধ, তো দিয়ে দিলাম সেদ্ধ হতে। তো তারপরে হচ্ছে যে চালটা ধুয়ে দিয়ে দিলাম, তো ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে এই যে তরকারিটা আমি মশলা দিয়েছি, একটু আদা জিরে লঙ্কা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে কি যে আবার তেলে দিয়ে দিব। তো একটু সেদ্ধ হোক, তো একটু ভালো করে সেদ্ধ না হলে আবার যে ডাঁটাগুলো দিয়েছি পুঁই ডাঁটা, তো সেগুলো আবার খেতে একটু ভালো হবে, মানে ভালো লাগবে না। তো আমি একটু দেখতেই পেলে যে একটু হালকা করে ছিলে নিলাম খোসাটা, তো একটু ছাড়িয়ে নিলে পরে বেশ ভালো লাগে খেতে, নরম নরম, আর মশলাও ঢুকে বেশ ভালো লাগে খেতে। তো এই যে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে তারপরে হচ্ছে কি যে তেলে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়েছি রসুন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে তেলে দিয়ে দিলাম। তো তেলে দিয়ে তারপরে হচ্ছে কি যে আমার রান্না, আর কিছু রান্না করব না, কেননা রান্না আছে আমার, তো তার জন্যে আবার রান্না করব বিকেলে। তো তার জন্য আমি একটাই তরকারি করলাম। তো দেখো আমার রান্না হয়ে গেল। তো রান্না করে তারপরে যে চলে আসলাম বাইরেকার কাজ গুটিয়ে নিয়ে ঘরে। তো এখন যা গরম পড়ছে, মনে হচ্ছে যে ঘরে এসে ঢুকতে পারলেই জান বাঁচে। তো তার জন্য ঘরের কাজ করে মুখ হাত, ঘরে না বাইরের কাজ সেরে নিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম এই যে ঘরে। তো ঘরে এসে যে বাসনগুলোকে রেখে দিচ্ছি। তো রাখার পর তারপরে হচ্ছে কি যে আজকে বিছানা, মানে বিছানা গুটাইনি, কেননা যে বললাম না যে আজকে আমার তাড়াহুড়ো আছে, একটু মাঠে মানে খাবার দিয়ে পাঠাতে হবে, তো তার জন্য বিছানাটাকে আমি গুটাইনি। তো এই যে মেয়ে যেমন পেরেছে সেরকম একটু ধরো গুছিয়ে রেখেছে, তো সেরকম পারে না অত, ধরো এখনও কাজ শেখেনি। তো তার জন্য আমি ভাবছি যে একটু ভালো করে গুছিয়ে নিই। আর বিছানা তোমার বাচ্চা ছেলের গুটানো, তো যেমন পেরেছে তেমন করেছে, তো আমি ভাবলাম যে একটু আমি ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে রাখি। আর বিছানা একটু যদি এলোমেলো হয়ে থাকে তো আমার একদম ভালো লাগে না। তো তার জন্য চলে আসলাম ঘরে, তো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু শেয়ার করো। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইল। তো তারপরে যে দেখো বিকেল হয়ে গেছে, বিকেল বলতে 3টে বাজছে। তো এই যে চেয়ারে দেখতে পাচ্ছ, তা ওটা হচ্ছে আমার দিদি। তো এর আগেও এসেছিলো দিদি। তো দিদি এই যে মাংস নিয়ে এসেছে, পোলট্রির মাংস। তো এই যে এগুলো হচ্ছে কি যে পোলট্রির যে ছাট মাংসগুলো হয় সেই মাংস আছে, এখানে আছে ঠ্যাং আছে, আর এই যে পোলট্রির ছাট মাংস আছে, টমাক মেটো এই সবগুলোই আছে। তো সেগুলোকেই রান্না করছি। তো দিদি বাড়ি চলে যাবে, তো দিদি নিয়ে এসেছিল ওদের ওখান থেকে, ওকে ফোন করে বলেছিলাম। তো আমাদের বাড়ির কাছেই ধরো ওদের বাড়ি, কিন্তু একই গ্রামে না, ওদের অন্য গ্রাম আমাদের অন্য গ্রাম, কিন্তু কাছাকাছি। তো তার জন্য দিদিকে বললাম নিয়ে আসিস তুই। তো এসেছে, তো রান্না করে ওকে দিয়েও পাঠিয়েছি, আর আমাদের জন্য রেখেছি। তো তারপরে যে দেখো দিদি বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে। তো তারপরে কলপাড়ে চলে আসলাম। তো এগুলো হচ্ছে আবার ধরো রান্না করে খাওয়া দাওয়া করেছি, তো সেই সব বাসনপত্র, তো বাসনগুলো আমি সব একটা একটা করে মেজে নিচ্ছি। তো মেজে নেওয়ার পর তারপরে হচ্ছে যে ধুয়ে নেব। তো এই যে বিয়ে বাড়ি থেকে গিয়েছিলাম, তো বিয়ে বাড়ি থেকে এসে দেখতেই পাচ্ছ সমস্ত গয়নাগাটি সব খুলে দিয়েছি। আর আমার গয়নাগাটি পরে থাকতে একদম ভালো লাগে না, তো তার জন্য সব খুলে দিয়েছি। পায়ে নপুর টপুর সবই পরেছিলাম, বিয়েতে গিয়েছিলাম তাই। তো আসার পর তারপরে আবার মানে যত কিছু ধরো গয়না থাকে সব আমি খুলে দিই, কেননা ভালো লাগে না পরতে, তার জন্যে। তো তারপর যে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, তো মাজা হয়ে গেল। তো এই যে ধুয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।